ক্যামেরায় কি ঘাম দেখা যাচ্ছে? না না হ্যাঁ এক্স্যাক্টলি, তোমাদের তখন জন্ম হয়নি যখন থেকে আমি মিডিয়া কাজ করি, তোমরা আমাকে আগে দেখোনি। যে বোকা বোকা প্রশ্ন করে না রোমান, সবাই আপনার বিয়ে খেতে চায়, সবাই বিয়ে খেতে চায়। এগুলো নিয়ে কোনো কথা হবে না। জানি না, আমি খুব ভাগ্যে বিশ্বাস করি। আমার জীবনে যা যা ঘটেছে, বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে, সব মানে একদমই আল্লাহ প্রদত্ত। প্রি প্ল্যান ভাবে আমি খুব গুছিয়ে গুছিয়ে প্ল্যান করে কাজ করছি, এরকম কিছু না। শুধু যদি ভাগে থাকা হবে, মানে সেটা গুছিয়ে না, মানে আমার কাছে তো কাজের প্রস্তাব সবসময় আসে। আমি কিন্তু দীর্ঘ সময়, প্রায় 6 বছর পরে মুভি করলাম। শঙ্খচিল রিলিজ হয়েছিল 2016-তে, আর শরতে জবা হলো হচ্ছে গত বছর 24-এ। তার মানে এই নয় যে এর মধ্যে আমার কোনো নাটক বা তখন নতুন করে ওটিটি এসছে, আগে ওটিটি ছিল না, অথবা সিনেমার অফার আসেনি, তা না। আমি করিনি, আমার মনে হতে হয়নি। এবার যাচ্ছে অ্যাওয়ার্ড পেতে বরাবরই ভালো লাগে। এখন অনেক গরমও লাগছে। এটার কারণ হতে পারে অতিরিক্ত সুন্দরী, অতিরিক্ত লাইট। এই যে, হ্যাঁ, এতক্ষণ পর আপনি কেন কথা বললেন? আপনার হাতে এতগুলো মাইক, আপনি কথা বলবেন সব কিসের? আপনারা তো সবাই ছিলেন আমার সাথে যাওয়া জার্নিতে। আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এই যে আপনি প্রশ্ন করলেন, অ্যাওয়ার্ড পেলাম, এতে করেই আসলে প্রতিফলিত হচ্ছে যে জার্নিটা কিরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, সারা পাচ্ছি। দেশ বিদেশে অনেকে ওটিটিতে যারা দেখেছে, হলে এসে তো আর বাংলাদেশের দর্শক ছাড়া কেউ দেখতে পারেনি, তো ওটিটিতে যারা দেখেছে, আর কিছু পাইরেসিও হয়েছে আমি শুনেছি যে দুবাইতে, তারপর লন্ডনে, আমেরিকায়, মানে ইউকে তে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সরকারি জবা। তো পাইরেসি হয়েছে, কষ্ট লাগছে, দুঃখ লাগছে, কিন্তু এটা চিন্তা করে ভালো লাগছে যে অ্যাটলিস্ট সরকারি জবা দেখেছে। সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো। বা কারো কোনো অভিনয় ইমপ্রুভমেন্ট দরকার হলে। হ্যাঁ এরকম অনেকেরই আছে, বাট এটা যদি আমি বলি আমাকে এখানে মারতে মারতে যে কি করবে এরা। না, না, আপনি অনেকদিন সুতরাং এরকম কিছু হবে না। আমার মনে হয় যে আমার মানে অভিনয় জীবন, আমি তো অনেকদিন হয়ে গেল, প্রায় 25 বছর। তো অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, অভিনয়টা এমন ভাবে করা উচিত যাতে এটা অভিনয় আসলে মনে না হয়। এটাই এটাই আমার মনে হয় যে আমরা যখন কাজ করেছি, আমরা যখন শুরু করেছি, তখন তো কি একটা দুটো চ্যানেল ছিল, চ্যানেল আই, এটিএন, 21 টিভি, এরকমই, তারপরে আসতো এনটিভি আর টিভি, যাই হোক। তো তখন তো দর্শক, মাগো, কার ইউজ করা, আচ্ছা, তো তখন তো দর্শক শুধু এই চ্যানেলগুলোই দেখতো। আহ, সে কারণে আসলে অ্যাক্সেস খুব কম ছিল। এখন তো অ্যাক্সেস প্রচুর, এবং শুধু শুধু জাতীয় অ্যাক্সেস কিন্তু না, মানে ইন্টারন্যাশনাল অ্যাক্সেস তো আছে অনেক ধরনের, ইন্টারন্যাশনাল অ্যাক্সেসও প্রচুর। আর সে কারণে আমি বলবো যে পরিচিত, সেলিব্রিটি না, পরিচিত হওয়া খুব সহজ। আহ, নিজের ক্যামেরা দিয়েই আসলে রিলস করে, স্টোরিজ করে পরিচিতি লাভ করা সম্ভব, কিন্তু তার মানে এই না যে সে অনেক বছর মানুষের মনে টিকে থাকবে বা মানুষের ভালোবাসা পাবে। এটা অনেক চ্যালেঞ্জিং, মানুষের ভালোবাসা পাওয়া চ্যালেঞ্জিং। আমি যদি বলি যে শিল্পীদের অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে না, এটা একদমই মিথ্যা কথা বলা হবে। সব শিল্পীরই স্বীকৃতি পেতে, আম, পুরস্কার পেতে ভালো লাগে। যে কোনো পুরস্কার শিল্পীর কাজকে উৎসাহিত করে, মানে উৎসাহ দেয় তাকে আরো ভালো কাজ করার। তবে আমি যেটা বলবো যে উপযুক্ত ব্যক্তিকে দেওয়া হচ্ছে কিনা পুরস্কার, সেটা একটু বিবেচনা করতে হবে। এটাই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমি এটা জানতাম না আসলে। আহ উনি যেখানেই থাকুক, ভালো থাকুক, তার সম্মানার্থে, তার স্মৃতিতে এত বড় একটা আয়োজন করা হয়েছে, আমরা জানতাম না। আমি জানি না সবাই জানে কিনা, এটা খুবই খুবই ভালো একটা উদ্যোগ, খুবই ভালো লাগলো শুনে। তার প্রতি আমার সম্মান বেড়ে গেল, যদি আমি তাকে জানি না বা চিনি না তার সম্পর্কে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এই যে এখনো এত বছর পরও তাকে আমরা মনে করছি, আপনি মনে করছেন, তার মানে তিনি মহানায়ক। থ্যাংক ইউ।